কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, জেলায় বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থা আছে আপনার ওখানে আমাদেরকে জানাবেন। জি তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় কিন্তু বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 কিলোমিটার কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। কুমিল্লার 14 গ্রামের নবগ্রাম থেকে 14 গ্রাম বাজার পর্যন্ত চট্টগ্রামমুখী এই অংশে কিন্তু বন্যার পানি ঢুকে গিয়েছে, যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ না হলেও কিন্তু ধীর গতিতে যান চলাচল করছেন। হাইওয়ে পুলিশের মিয়াবাজার হারের পুলিশ ওসি আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি বলছেন যে মহাসড়কে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি লাইফলাইন খেত। তো দেশের এই মহাসড়কের 2 কিলোমিটার অংশে পানি উঠে যাওয়ার ফলে কিন্তু ওই অংশে যান চলাচলের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ধীর গতিতে যানবাহন চলাচলের ফলে কিন্তু দীর্ঘ যানজটের কবলে পড়েছে যাতায়াতকারীরা। অপরদিকে ঘুমতির যে ভারত থেকে নেমে আসা যে ডল, সেই ডল কিন্তু অব্যাহত রয়েছে। আমি আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম, তার চেয়েও কিন্তু এখন পানি বেড়েই চলেছে। বিশেষ করে কুমিল্লার বিবির বাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ঘুমতির যে প্রতিরক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধের 4-5 অংশে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং পানি চুয়ে পড়তে আমরা খবর পেয়েছি। আমরা দেখেছি যে বিভিন্ন বালুর বস্তা এবং বিভিন্ন গাছ ফেলে কিন্তু চেষ্টা করা হচ্ছে বাঁধ ভাঙ্গা প্রতিরোধে। এবং ওই আপনাকে বলে রাখি যে এই গুমতির বাঁধের উপরে দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, যান চলাচল রয়েছে, ওই যান চলাচল কিন্তু বন্ধ করা হয়েছে। এর ফলে আরেকটি যে বিষয় হচ্ছে, গুমতির চলে যারা পানিবন্ধ হয়েছে তারা কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছে, তারাও কিন্তু বাঁধ থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। 30টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাদের কিন্তু খাবারের সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকা ঢাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আমরা দুপুরে দেখেছি যে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদেরকে খাবার সরবরাহ করা হচ্ছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তারাও কিন্তু খাবার সংগ্রহ করছেন। অন্যদিকে জেলার নাঙ্গলকোট 14 গ্রাম এবং লাকসাম এই অংশে কিন্তু বন্যা দেখা দিয়েছে। আজকে নতুন করে আরো 20টি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। উজানের ডলের কারণে কিন্তু যতই সময় যাচ্ছে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। সব মিলে বলা যায় যে এই বন্যা একটি ভয়াবহ আকার ধারণ করছে এবং উদ্ধার তৎপরতা কিন্তু অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয়রা। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন শাকিল মোল্লা।